ঢাকে পড়েছে কাঠি, কাশের বনে লেগেছে দোলা। হ্যাঁ, মা এসেছেন আমাদের ঘরে ঘরে, আর আমরাও বেরিয়ে পড়েছি পুজো পরিক্রমায়। মাতৃশক্তি, বেতার বিদ্যাসাগর পুজো পরিক্রমা 2025 চলছে শারদ সম্মানের জন্য। প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে রয়েছেন কারা সবটাই আমরা জানবো, কিন্তু এই মুহূর্তে আমি পৌঁছে গেছি কৃষ্ণনগর দিশারি সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্রাঙ্গণে। একদম সাবেকি পুজো, বাঙালিয়ানাকে তারা ধরে রেখেছেন এবং ঐতিহ্য এবং পরম্পরাকে নিয়েই তারা এগিয়ে চলেছে। প্যান্ডেল তো আপনাদের দেখালাম, এবারে চলে এসেছি প্রতিমার সামনে। কথা বলে নেব পুজো উদ্যোক্তাদের সাথে। এবছর আপনাদের কততম বর্ষ? 39তম বর্ষ। সাবেকিয়ানা এবং ঐতিহ্যটাকে ধরে রেখেছেন। ছোট্ট করে যদি পুজোর ইতিহাসটা একটু বলেন। পুজোর ইতিহাস আজ থেকে 39 বছর আগে এই এলাকায়, মানে আমাদের খড়গপুর দুর্মুর ব্লকে হাতে করে কয়েকটি এলাকায় পুজো হতো। আমরা কি পুজো দেখতে যেতে তো শুধু খড়গপুর কলেজের কাছে, এই পাশে কোনো পুজো ছিল না। আমাদের গ্রাম পঞ্চায়েতটিও অনেক বড়, 25টি সংসদীয় গ্রাম পঞ্চায়েত, জবপুর এবং জনসংখ্যার কোনো পুজো ছিল। আমরা কয়েকজন মিলে তৎকালীন সময় আমরা পুজোটা শুরু করি আর্থিক দুরবস্থার মধ্যে দিয়েও, কিন্তু চেষ্টা করেছিলাম এটাকে ধরে রাখা। এবং শুধু পুজো না, তার সঙ্গে সোশ্যাল অ্যাক্টিভিটিটাও আমরা গুরুত্ব দিই সারা বছর, যাতে কিছু মানুষের সেবা। ক্লাব মানে শুধু পুজো নয়, সেই জন্য আমরা ক্লাবকে রেজিস্ট্রেশন করি এবং পশ্চিমবঙ্গ সরকারের যে আর্থিক সহায়তা সেটা আমরা নিয়মিত পাই। বিশেষ করে 2014-15, 13-14 সালে যে 5 লক্ষ টাকা পশ্চিমবঙ্গ সরকার দিয়েছিলেন, সে পুরোটা আমরা ইউসি দিয়ে পেয়েছি। এবং তাতে মুক্তমঞ্চটি মার্বেল দিয়ে আমরা তৈরি করেছি এবং স্থানীয় জনগণ দুহাতে সাহায্য করেছি। নববীতির আপনাদের ভোগের ব্যবস্থা? হ্যাঁ, ভোগের ব্যবস্থা, নববীতি। এছাড়া আগামীকাল আমাদের স্থানীয় শিল্পীবৃন্দের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং দুস্থদের জন্য মশারি এবং কম্বল, এটা আমরা প্রতি বছরই করি। কম্বলটা বাদ দিয়ে এবার আমরা মশারির উপর জোর দিই। হ্যাঁ, মশারির কথা বলতে অবশ্যই আমরা সকলেই জানি, আমরা সচেতন মানুষ, ডেঙ্গু ম্যালেরিয়া বাড়ছে, তাই পুজো মানে শুধু উৎসব নয়, তারা কিন্তু সামাজিক বার্তাও দিচ্ছেন। এই দিশারির পুজো এভাবেই এগিয়ে চলুক, আমাদের পক্ষ থেকে রইল শুভেচ্ছা। আমরা অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আপনারা স্যার, বেতার বিদ্যাসাগরের তরফ থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সম্মাননীয় অধ্যাপক ইয়াসিন খান মহাশয় আমাদের একটি স্মারক তুলে দিচ্ছেন পুজো উদ্যোক্তাদের হাতে। আমরা এই পুজো পরিক্রমার মধ্যে পেয়ে গেছি একজন ছোট্ট খুদেকে। ও খুব সুন্দর ছড়া বলে। তো সেই ছড়া কি আমরা একাই শুনবো না আপনারাও শুনবেন? দেখি ওর থেকেই শুনি ও কি বলতে চায় আমাদের। তোমার নাম বলো? অয়ন দাস। আচ্ছা, এবার ছড়া বলো, কি ছড়া বলবে? পুজো মানে অর্কদ্রুতি জানা, পুজো মানে শিশির ভেজা শরৎ নীল আকাশ, পুজো মানে শিউলি ফুলের গন্ধে ভরা বাতাস, পুজো মানে নীল আকাশে সাদা মেঘের ভেলা, পুজো মানে দিঘির বুকে কাশ ফুলেদের মেলা, পুজো মানে শিশির ভেজা শিউলি ফুলের দল, পুজো মানে ঢাকের তালে কাক ঢিলা দিন বল, পুজো মানে আঘাত খুশির অনেক লুটোপুটি, পুজো মানে ছোট্ট বড় সকলের এই ছুটি। আমরা ভীষণ সুন্দর একটা ছড়া শুনলাম। আর সত্যি তো, পুজোর মাঝে ছুটবো, খেলবো, মজা করবো, তবেই না পুজো। খুব ভালো করে পুজো কাটাও, আর পুজোর কদিন একটু পড়াশুনো বন্ধ থাক নাকি। কোথায় ফুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম। ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে, শিবে আমার সর্বার্থ সাধিকে। ঠিক তাই, দিশারির পুজো এভাবেই এগিয়ে চলুক। মা এসেছেন আমাদের ঘরে ঘরে। শহরতলির পুজো পরিক্রমায় আমরা রয়েছি, চলে যাব পরের পুজোয়। চলুন আমাদের সাথে দেখে নিন পরের পুজো।